নেইমারের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ছিল 2014 এবং সেই বিশ্বকাপে নেইমার জুনিয়র ফর্মের তুঙ্গে থেকে গিয়েছিলেন। তারপর কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মারাত্মক এক ফাউল, মেরুদণ্ডে চির ধরা, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া, ব্রাজিলের এরপর সেমিফাইনাল থেকে ছিটকে যায়। নেইমারের প্রথম বিশ্বকাপটা শুরু হয়েছিল দুর্দান্ত, কিন্তু শেষটা হয়েছে ইনজুরির কারণে। এরপর নেইমার আরও দুইটা বিশ্বকাপ খেলেছে, 2018 বিশ্বকাপ এবং 2022 বিশ্বকাপ, কিন্তু প্রত্যেকটা বিশ্বকাপে নেইমার জুনিয়র কিন্তু ফুল ফিট অবস্থায় যেতে পারেননি। বিশ্বকাপের আগে ইনজুরিতে ভুগছেন, আবার বিশ্বকাপে গিয়েও ইনজুরিতে ভুগছেন। সেই নেইমার জুনিয়র এখন চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে। তার স্বপ্নটাই হচ্ছে আসলে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো, যেটা তিনি গত 3বার করতে পারেন নাই। এবার 2026 বিশ্বকাপে আরো একবার সেই চেষ্টাটাই করতে চাচ্ছেন। যেহেতু 2024 সাল তো প্রায় শেষ, 25 সালটাই রয়েছে, 26-এর জন্য তো বিশ্বকাপ। তো নেইমার জুনিয়র যাচ্ছেন তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপটা খেলতে এবং বিশ্বকাপ খেলে বিশ্বকাপ জিতে তারপর তিনি ফুটবলটাকে বিদায় বলবেন বা ব্রাজিলকে বিদায় বলবেন, এমনটাই হচ্ছে তার ইচ্ছা। কিন্তু নেইমার জুনিয়রের সাম্প্রতিক যে অবস্থা, তাতে নেইমারের এই স্বপ্নটা কতটা পূরণ হতে পারে সেটাই আসলে আশঙ্কাজনক খবর হওয়ার কথা, বা সেটা নিয়ে আশঙ্কা থাকার কথা। কারণ কিছুদিন আগে যেমনটা দেখেছিলাম, নেইমার জুনিয়র ফিরেছিলেন 1 বছর ইঞ্জুরিতে কাটিয়ে তিনি ফিরেছিলেন। তারপর আবার একটা ম্যাচ খেললেন, যাও বা খেললেন, তারপর অনেকগুলো ম্যাচ তিনি বসেছিলেন কারণ তিনি ফুল ফিট হতে পারেন নাই। এরপর আবার যখন তাকে মাঠে নামানো হলো, তিনি ইঞ্জুরিতে পড়লেন, আবার 1 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন, 2 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। তো এখনও নেইমার জুনিয়র মাঠের বাইরেই রয়েছেন, এখন কিন্তু নামতে পারেন নাই। তো এইরকম ইঞ্জুরি প্রবণ হয় নেইমার জুনিয়র আসলে তার নিজের এই স্বপ্নটা পূরণ করতে পারবে কিনা, সেটা হচ্ছে বড় ধরনের শঙ্কার খবর।